শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপতেতি তং খাপয়ুতুং বিশিষ্য কৃপামৃতে নাভিশিষেচ দেবস তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগ ক্ষেত্রে শ্রীরূপ গোস্বামী পাদের শিক্ষার সম্বন্ধে বর্ণনা করিতেছেন। কপিকুন্নপুর গোস্বামীপাদ তার স্বরচিত শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক নামক গ্রন্থে মহাপ্রভুর সেই শ্রীরূপের মিলনের কথা বিস্তৃত রূপে বর্ণনা করেছেন। ইতিপূর্বে যে বলেছেন শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা সর্বতত্ত্ব নিরূপণে প্রবীণ করিলা, শিক্ষা দিয়া বৃন্দাবন যাইতে আজ্ঞা দিল, প্রভুর আজ্ঞা অনুসারে সব আচরিল। সেই কথার প্রমাণস্বরূপ শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের থেকে এই শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। এই শ্লোকে বলা হয়েছে, কালপ্রভাবে বৃন্দাবন সম্বন্ধনীয় শ্রীকৃষ্ণ লীলা কথা বিলুপ্ত হলেন শ্রী চৈতন্যদেব পুনরায় তাহাকে বিশেষ প্রকাশিত করিবার অভিপ্রায়ে শ্রীরূপ এবং সনাতন গোস্বামীকে সেই কার্যে অর্থাৎ লীলা কথা প্রচারের কার্যে কৃপামৃত দ্বারা অভিষিক্ত করিলেন। তত্র অর্থাৎ সেই বিষয়। কোন বিষয়ে? বিলুপ্তা লীলা কথা প্রচারের কার্যে শ্রী শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রূপ সনাতনকে অভিষিক্ত করলেন। রাজাকে যেমন অভিষিক্ত করে রাজ্য অভিষেক করে রাজকার্যের ভার অর্পণ করা হয়, সেই রকম শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ এবং শ্রী সনাতন গোস্বামী পাদকে লীলা কথা প্রচার রূপ কার্যে অভিষিক্ত করে অর্থাৎ প্রভু তাদের উপরই শ্রীকৃষ্ণ লীলা কথা প্রচারের ভার দায়িত্ব অর্পণ করলেন। এখানে তত্র এই শব্দের অর্থে সেই স্থানেও হতে পারে বা সেই বিষয়েও হতে পারে, কিন্তু এখানে তত্র শব্দের অর্থ সেই বিষয়ে সেই স্থানে নয়। যেহেতু শ্রীরূপ এবং শ্রী সনাতন একই স্থানে প্রভুর কৃপা পান নাই, প্রভু শ্রীরূপ গোস্বামী পাদকে কৃপা করে কৃপা উপদেশ বা শিক্ষা প্রদান করেছেন, তা হচ্ছে প্রয়াগ ক্ষেত্রে। আর শ্রী সনাতন গোস্বামী পাদ তানাকে শক্তি সঞ্চার করে শিক্ষা প্রদান করেছেন, তাহা বারাণসীতে। শ্রীরূপকে প্রয়াগে এবং তৎপর শ্রী সনাতনকে কাশীতে উপদেশ দিয়ে শক্তি সঞ্চার করে প্রভু বলেছিলেন কি না, তোমরা বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন ধাম তখন জনবসতি শূন্য, বন তো বনই হয়ে গেছেন। কাজেই যে সমস্ত লীলাস্থলীগুলি তাহা লুপ্ত হয়ে গেছে, তাহার বাহ্যিক কোনো চিহ্নও নাই। কাজেই তোমরা বৃন্দাবনে যাও, গিয়ে সেখানকার যে সেই লীলাস্থলী, যে লুপ্ত তীর্থ, সে সমূহকে তোমরা প্রকট করো, উদ্ধার করো। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলে ভক্তি ধর্ম প্রচার করো। ভক্তি ধর্ম প্রচার করতে গেলে
তার প্রমাণস্বরূপ গ্রন্থাদিরও প্রয়োজন। কাজেই ভক্তি গ্রন্থাদিও প্রণয়ন করো। এবং সেই অনুসারেই শ্রীমন মহাপ্রভুর আদেশ, কৃপাদেশ অনুসারে, কৃপাদেশ অবলম্বন করে তাহারা বৃন্দাবনেই বাস করে প্রভুর আদেশ অনুরূপ কার্য করেছিলেন। ভক্তি প্রচার বিষয়ে এবং ভক্তি ধর্ম সম্বন্ধে তাহারাই ছিলেন বৃন্দাবনের একছত্র সম্রাটের তুল্য, অর্থাৎ সর্বজনমান্য। যে কোনো ভক্তি সম্বন্ধীয় যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয় তাহা তানাদের সিদ্ধান্তেই স্থিরীকৃত হতো। প্রভু কৃপা সঞ্চার করে তাদের এই কার্যের জন্য বরণ করেছিলেন। আর বৃন্দাবনের ভক্তি রাজ্যেই প্রেমভূমি বৃন্দাবন, সেখানেই প্রেম ভক্তির একছত্র স্থান। তো সেই প্রেম ভক্তি রাজ্যেই তাহাদিগকে অভিষিক্ত করে দিয়েছিলেন প্রেম ভক্তি প্রচারের নিমিত্ত। অর্থাৎ বৃন্দাবনের ভক্তি রাজ্যে সেখানে তানাদের শ্রীমন মহাপ্রভু অভিষিক্ত করলেন কিভাবে? না কৃপামৃতেন, স্বীয় কৃপারূপ অমৃতের দ্বারা। অর্থাৎ প্রভু কৃপা করে তাদের লীলা কথা প্রচারের শক্তি সঞ্চার করে দিলেন। আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, ইয় প্রাগেব প্রিয় গুণগণৈর গাঢ় বন্ধৈ অপি মুক্ত জ্ঞাধ্যাসাদ রস ইব পরমূর্ত এবাপমূর্ত প্রেমালাপৈ দৃঢ়তর পরিসঙ্গ রঙ্গৈ প্রয়াগে তং শ্রীরূপং সমমনুপমে নানুজগ্রাহ দেব। যিনি পূর্ব হইতেই শ্রী গৌরাঙ্গের গুণাবলী দ্বারা দৃঢ়বদ্ধ হয়েও গৃহাসক্তি হইতে বিমুক্ত এবং শৃঙ্গার রসস্বরূপত মূর্তিহীন হলেও মূর্তি ধারণ করেই যেন যে শ্রীরূপে প্রকাশিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অনুপমের সহিত সেই শ্রীরূপ গোস্বামীকে প্রেমালাপ এবং দৃঢ় আলিঙ্গন দ্বারা প্রয়াগে অনুগ্রহ করেছিলেন। প্রয়াগে শ্রীমন মহাপ্রভু অনুপমের সঙ্গে শ্রীরূপকে কৃপা করেছিলেন। অনুপম শ্রীরূপ গোস্বামীপাদের অনুজ। শ্রীরূপ গোস্বামীপাদ যখন শ্রীমন মহাপ্রভুর উদ্দেশ্যে রওনা হন, তখন সঙ্গে তাহার অনুজ অনুপম তিনি ছিলেন, তানাকে সঙ্গে করে নিয়েই গিয়েছিলেন। এবং শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রত্যাগমনের সময় প্রয়াগে পৌঁছালেন, শ্রীরূপ গোস্বামীপাদ অনুজের সঙ্গে সেখানে অর্থাৎ প্রয়াগে এসে পৌঁছে যান। তখন প্রভু তাদের উভয়কেই কৃপা করেছিলেন। কিরূপে কৃপা করেছেন? প্রেমালাপই, প্রেমালাপ দ্বারা, অর্থাৎ প্রীতিপূর্ণ কথাবার্তা দ্বারা। অত্যন্ত প্রীতির সঙ্গে, স্নেহের সঙ্গে তাদের সঙ্গে আলাপাদি করে প্রভু তাহাদের প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন, কৃপা দিয়েছিলেন। সেই সঙ্গে আরও কিছু করেছিলেন কিনা, দৃঢ়তর পরিসঙ্গ রঙ্গই। শুধু যে প্রীতিপূর্ণ কথাবার্তা দ্বারাই তাদের আপ্যায়িত করেছেন বা কৃপা করেছেন তাহা নয়, সেই সঙ্গে দৃঢ়তর আলিঙ্গন দ্বারা। অন্যকে প্রভু যেভাবে আলিঙ্গন করেন তদপেক্ষা আরো গাঢ় ভাবে প্রিয়তার প্রকাশ, প্রীতির প্রকাশ আলিঙ্গনের মাধ্যমে। প্রীতি যত গাঢ় হবে, আলিঙ্গনের গাঢ়তা, দৃঢ়তা তত বেশি প্রকাশিত হবে। কাজেই
সাধারণভাবে প্রভু প্রায় সকলকেই, ভক্তকেই তিনি আলিঙ্গন করতেন, কিন্তু এই শ্রীরূপ গোস্বামীপাদ আর অনুপমকে যে আলিঙ্গন করেছিলেন, বিশেষ করে শ্রীরূপ গোস্বামীপাদকে, তাহা অন্যান্য সাধারণের থেকে আরো দৃঢ়তরে, যেন একেবারে হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে প্রভু তাহাদিগকে আলিঙ্গন করেছিলেন, এবং এই আলিঙ্গনের মাধ্যমে তিনি তাহাদের প্রতি কৃপা প্রকাশ করেছিলেন এবং তার দ্বারা তাহাদের মধ্যে কৃপা শক্তিও সঞ্চারিত করেছিলেন। কি উদ্দেশ্যে কৃপা শক্তি সঞ্চার করলেন? সেই কৃপা শক্তির প্রভাব কি বলছেন? তার প্রভাবে স্বরূপত অমূর্ত সিংহর রসই যেন শিল্পের মধ্যে মূর্তরূপে প্রকটিত হয়েছিল। শুধু সিংহার রস নয়, সিংহার রস অর্থাৎ মধুর রস। মধুর রস, রস তো সাধারণত অমূর্ত, কোনো মূর্তি তো নাই, আকার নাই, কোনো প্রাকৃত রস তো নয়, অপ্রাকৃত রস। কিন্তু সেই অমূর্ত মধুর রসই যেন শিল্পের মধ্যে মূর্তি প্রকাশ করেছিল, মূর্তি ধারণ করেছিল। তো শুধু শৃঙ্গার রসই কেন, সকল রসই, সকল রসই হচ্ছে স্বরূপত অমূর্ত। রসের তো কোনো মূর্তি থাকতে পারে না, কারণ রস মনের একটা ভাব মাত্র। কতগুলি অনুকূল বস্তুর সঙ্গে মিলিত হলে ইহা যখন চমৎকৃতিজনক আস্বাদ্যতা লাভ করে, তখনই সেই যে ভাব, সেই আস্বাদনের সময়, আস্বাদনের যে চমৎকৃতি, সেই যে ভাব, তাকে রস বলা হয়। কাজে ভাবের তো কোনো মূর্তি থাকতে পারে না, তাই বলা হয়েছে সিংহার রস অমূর্ত এব, অমূর্তই, সর্বত অমূর্ত, কোনো আকার নাই, মূর্তি নাই, কিন্তু তথাপি অমূর্ত হলেও শিরূপে, শিরূপ গোস্বামীপাদের মধ্যে ইহা মূর্ত ইব, যেন মূর্তিমন্ত, মূর্তি পরিগ্রহ করে যেন বিরাজিত ছিলেন। একথা বলার উদ্দেশ্য, শ্রীমন মহাপ্রভুর কৃপায় রস তত্ত্বাদি সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদ এতই অভিজ্ঞতা বা এতই অনুভব লাভ করেছিলেন, বাহ্যিক জ্ঞান নয়। মহাপ্রভু রসতত্ত্ব সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদের নিকট বর্ণনা করলেন, শ্রীরূপ গোস্বামীপাদ তাহা শিক্ষা করলেন, অর্থাৎ জানলেন, তাহা নহে। মহাপ্রভু প্রদত্ত যে শিক্ষা, তাহা শ্রীরূপ গোস্বামীপাদের অনুভব বেদ্য হয়ে গেল, সব অনুভবে এসে গেল। এই জন্যেই তাহা মূর্ত হয়ে গেল, মূর্তিরূপ ধারণ করল। তিনি তাহার গ্রন্থাদিতে এই শৃঙ্গার রসটির যেন একটি মূর্তি ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন। রচনার মাধ্যমে, শৃঙ্গার রসের বর্ণনার মাধ্যমে যেন একটা আকার প্রদান করেছিলেন। শৃঙ্গার রস বিষয়ক লীলাসমূহকে তিনি এমন সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সেই বর্ণনা পাঠ করলেন যারা রসিক ভক্ত, প্রেমী ভক্ত, তাদের চোখের সাক্ষাতেই যেন বর্ণনীয় লীলাগুলি প্রকটভাবে, জাজ্জল্যমান ভাবে ফুটে ওঠে। কোনো জিনিসের মূর্তি দেখে দেখে তাহা বর্ণনা করলে বর্ণনাটি যেমন পরিস্পুষ্ট হয়, সুন্দর হয়, দেখে দেখে বর্ণনা করা হচ্ছে। শিরূপের লেখনী তো শৃঙ্গার রসের বর্ণনাও ঠিক সেই রকম পরিস্পুষ্ট, উজ্জ্বল করে উঠেছিল। তাই বলা যেতে পারে যে প্রভুর কৃপায় শৃঙ্গার রস যেন শিরূপের হৃদয়ে মূর্তি পরিগ্রহ করেই বিরাজিত ছিল, এবং সেই মূর্তি দেখে দেখেই যেন শ্রীরূপ গোস্বামীপাদ তাহার গ্রন্থাদিতে তাহা বর্ণনা করেছেন। যাই হোক,
প্রয়াগে ইদৃশ কৃপালাভের পূর্বে শ্রীরূপের অবস্থা কিরকম ছিল তাহাও বলেছেন। প্রাগে অর্থাৎ পূর্বেই, প্রাগে আসার পূর্বে গৃহে অবস্থান সময়ে তিনি ছিলেন প্রিয় গুণগণই গাঢ়বদ্ধ। তাহার প্রাণকটিপ্রেষ্ট শ্রীচৈতন্যের গুণসমূহের দ্বারা গাঢ় বা দৃঢ় রূপে আবদ্ধ ছিলেন। অনেকগুলো রজ্জু দ্বারা কোনো লোককে আবদ্ধ করে রাখলে সেই লোক যেমন আর ছুটে অন্যত্র যেতে পারে না, সেই রকম শ্রীচৈতন্যের অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর যে মনোহর গুণরাজীব, অসংখ্য গুণ, প্রিয় গুণ গণই, একটা দুটো গুণ নয়, অসংখ্য গুণ এবং সমস্ত গুণই হচ্ছে প্রিয়। সেই মনোহর গুণের গুণরাজিতেই শ্রীরূপ এত মুগ্ধ হয়েছিলেন যে শ্রীচৈতন্যের চরণ চিন্তা ব্যতীত তার মন আর অন্য কোনো কার্যে যেতে পারত না। রামকেলি গ্রামে বিশেষ করে শ্রীমন মহাপ্রভুর দর্শনের পর থেকে শ্রীরূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ আর রাজকার্যে যোগদান করতে পারেন নাই। শ্রীচৈতন্যের গুণমহিমায় মন একান্তভাবে নিবিষ্ট হয়, সাংসারিক বিষয়ে আর তাহাদের মন একেবারেই যেত না। কাজেই তিনি বিষয় মুক্ত হয়েছিলেন। গাঢ়বদ্ধ মুক্ত, গাঢ়বদ্ধ হয়েও মুক্ত, এই বাক্যে যদিও একটি বিরোধ দেখা যাইতেছে। যিনি গাঢ় রূপে বদ্ধ তিনি আবার কি রূপে মুক্ত হতে পারেন? কিন্তু এখানকার বর্ণনায় প্রিয় গুণগণই গাঢ়বদ্ধ, এই গাঢ়বদ্ধের কোনো বিরোধ নাই। এই জন্যে শ্রীরূপ গাঢ় রূপে বদ্ধ ছিলেন শ্রীচৈতন্যের গুণরাজিতে, অর্থাৎ গাঢ়বদ্ধ অর্থ হচ্ছে শ্রীচৈতন্যের গুণসমূহে বিশেষ রূপে মুগ্ধ, একান্ত রূপে গুণমুগ্ধ। ভগবান শ্রীচৈতন্যের গুণমুগ্ধতা ইহা তো কোনরূপ বন্ধনের কারণ নয়, ইহা তো বন্ধন নয়, ইহা তো মুক্তি লাভ হয়, মুক্তই ইহা, বরং ইহা সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার হেতু স্বরূপ, কারণ স্বরূপ। তাই এখানে প্রকৃত প্রস্তাবে বদ্ধ হয়েও যে তিনি মুক্ত তার কোনো বিরোধ নাই। তাই বলছেন যে তিনি শ্রীচৈতন্যের গুণরাজিতে অসংখ্য গুণসমূহে তিনি গাঢ় রূপে বদ্ধ অর্থাৎ মুক্ত হয়েছিলেন, যার জন্য আর অন্য কোনো জড়জাগতিক বিষয় ইত্যাদি তাহাকে আবদ্ধ করতে পারে নাই, বদ্ধ করতে পারে নাই। প্রিয় স্বরূপে দ্বৈত রূপে, প্রেম স্বরূপে সহজাবি রূপে, নিজান রূপে প্রভুর এক রূপে, ততান রূপে সবিলাস রূপে। তারপরে শ্লোকে বলছেন প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, যিনি প্রেমের স্বরূপ মূর্তি, যিনি মূর্তিমান প্রেম, আর সহজাভি রূপে, নিজান রূপে, এক রূপে, সবিলাস রূপে, রূপে প্রভু ততান অর্থাৎ শক্তি বিস্তার করেছিলেন। প্রথমত প্রেম স্বরূপে, এই প্রেম স্বরূপের স্থলে দুটি শব্দ ধরা হয়েছে, একটি প্রেম এবং একটি স্বরূপে। প্রেম শব্দ হলো ততান ক্রিয়ার কর্ম এবং স্বরূপে শব্দ হলো রূপে শব্দের বিশেষণ। দ্বিতীয় প্রকার অন্বয়ে প্রেম স্বরূপে একে একটি শব্দ মনে করে রূপে শব্দের বিশেষণ করা হয়েছে। ততান ক্রিয়ার কর্ম বাচক কোনো শব্দ শ্লোকে নাই। স্বরূপ গোস্বামীপাদ
যাহার প্রিয় পাত্র, অথবা যিনি স্বয়ংরূপের সর্বোৎকর্ষ নিরূপণে সমর্থ, যিনি প্রভুর প্রিয়ের স্বরূপ তুল্য, যিনি প্রভুর স্বতুল্য বা অভিন্ন রূপ, যিনি স্বভাবতই মনোরম রূপ বিশিষ্ট, প্রেম ও প্রচার বিষয়ে যিনি প্রভুর নিজেরই তুল্য, যিনি মুখ্য রূপ বা যাহার রূপ প্রভুর রূপেরই অনুরূপ, যিনি প্রভুর বা শ্রীকৃষ্ণের বিলাস তত্ত্ব নিরূপণে সমর্থ, সেই শ্রীরূপ গোস্বামীতে শ্রীমন মহাপ্রভু প্রেম বিস্তার করেছিলেন। অথবা এই শ্লোকের এরূপভাবেও অর্থ হয়, স্বরূপ গোস্বামী পাদ যাহার প্রিয় পাত্র, অথবা যিনি স্বয়ংরূপের সর্বোৎকর্ষ নিরূপণে সমর্থ, যিনি প্রভুর প্রিয়ের রূপতুল্য, যিনি প্রেমের স্বরূপ বা মূর্তি, যিনি মূর্তিমান প্রেম ও সদৃশ, যিনি স্বভাবতই মনোরম রূপ বিশিষ্ট, প্রেম ও প্রচার বিষয়ে যিনি প্রভুর নিজেরই তুল্য, মুখ্য রূপ বা যাহার রূপ প্রভুর রূপেরই তুল্য, যিনি প্রভুর বা শ্রীকৃষ্ণের বিলাস তত্ত্ব নিরূপণে সমর্থ, সেই রূপ গোস্বামীতে শ্রীমন মহাপ্রভু শক্তি সঞ্চারিত করেছিলেন। শ্লোকের প্রথমেই যে প্রিয় স্বরূপে, প্রিয় হয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী যাহার, শ্রীপাদ স্বরূপ দামোদর যাহার প্রিয় পাত্র, অথবা প্রিয় স এর রূপ নিরূপণ করেন যিনি। প্রিয় স আত্মীয় নিজরূপ বা স্বয়ংরূপ তাহার সর্বোৎকর্ষ যিনি নিরূপণ করতে সমর্থ, তিনি হলেন প্রিয় স্বরূপ। রসিক শেখর শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ হল তার অত্যন্ত প্রিয়, যেহেতু সর্বলীলা মুকুটমণি রাস লীলাদির সর্বোৎকর্ষে রস আস্বাদন একমাত্র স্বয়ংরূপ দ্বারাই সম্ভব। অন্য কোনো স্বরূপের, অন্য কোনো ভগবৎ স্বরূপের রাসলীলা আদি লীলার প্রকাশ নাই। আবার যে সকল অনন্ত ভগবৎ স্বরূপ রূপে শ্রীকৃষ্ণ বিরাজিত আছেন, তাদের প্রত্যেকের নিকটেও স্বয়ংরূপ অত্যন্ত প্রিয়। কেননা শ্রীকৃষ্ণের যে রূপ, যে মাধুর্য, তাহা আত্ম পর্যন্ত সর্বচিত্তাকর্ষক। অন্যান্য সমস্ত ভগবৎ স্বরূপকে তো তাহা আকর্ষণ করে, এমনকি নিজেকে পর্যন্ত আকর্ষণ করে, অত্যন্ত প্রিয়তার জন্যে। স্বয়ংরূপের মাধুর্যাদিতে তাহাদের প্রত্যেকের চিত্ত আকৃষ্ট হয়, অর্থাৎ অনন্ত কোটি ভগবৎ স্বরূপের চিত্ত আকৃষ্ট হয়। কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম তাহা যে স্বরূপগণ, কালে হরে তা সবার মন, বলে হরে তা সবার মন। অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ পরমব্রহ্ম, সেখানে যত স্বরূপগণ বিরাজিত আছে ভগবৎ স্বরূপ, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে অনন্ত কোটি ভগবৎ স্বরূপ বিরাজিতমান। প্রত্যেকের ধামই হইতেছে বৈকুণ্ঠ। সেই সমস্ত ভগবৎ স্বরূপগণের মনও বলপূর্বক আকর্ষণ করে স্বয়ংরূপ যে শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আদি। স্বয়ং শ্রীকৃষ্ণের এবং তার বিভিন্ন স্বরূপেরও প্রিয় যে রূপ, তাই হইল প্রিয় অর্থাৎ স্বয়ং রূপ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের রূপ ও মাধুর্য সকলের প্রিয়। এই স্বয়ং রূপের সর্ববিষয়ে সর্বোৎকর্ষ যিনি নিরূপণ করেন, যে রূপের এমনই প্রভাব, এমনই মহিমা, যে ব্রহ্মাণ্ডের সকলের চিত্ত তো আকর্ষণ করেই, এমনকি অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামের ভগবৎ স্বরূপের চিত্ত বলপূর্বক আকর্ষণ করেন, আকর্ষিত হয় স্বাভাবিকভাবে। এমনকি
নিজেও আকর্ষিত হন। তাহলে সেই যে রূপমাধুর্য, সেই রূপমাধুর্যকে সম্যক রূপে নিরূপণ করা এটি সাধারণ কথা নয়। তাইলে যিনি সেটি নিরূপণ করতে পারেন, সর্ববিষয়ে সর্বোৎকর্ষভাবে নিরূপণ করতে সমর্থ, তিনি হচ্ছেন প্রিয় স্বরূপ। এখানে রূপ শব্দের অর্থ হলো নিজ নিরূপণ কর্তা, রূপয়তীতি রূপ, তিনি হচ্ছেন প্রিয় স্বরূপ। তারপরে বলছেন দ্বৈত স্বরূপে। দ্বৈত কাকে বলে? প্রিয় ব্যক্তি। স্বরূপ বা আদর্শ, যিনি প্রভুর প্রিয় ব্যক্তির আদর্শ তুল্য। প্রভুর যত প্রিয় আছে তার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি মুখ্য। তারপর সহজাভিরূপে, সহজ হয়েছে অভিরূপ, অর্থাৎ মনজ্ঞ রূপ যাহার, যাহার রূপ স্বভাবতই অত্যন্ত মনোরম, অথবা মনোরম রূপ যাহার সহজাত, জন্মাবধই যার রূপ অর্থাৎ মাধুর্য সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। তারপর বলছেন নিজানুরূপে, যিনি প্রভুর নিজের অনুরূপ, নিজের তুল্য। প্রেম প্রচারাদি বিষয়ে যিনি প্রভুরই তুল্য। তারপর বলছেন এক রূপে, প্রভুর রূপ এবং যাহার রূপ একই রকম, যাহার রূপ প্রভুর রূপেরই তুল্য। তারপর বলছেন সবিলাস রূপে, স্বয়ের অর্থাৎ নিজের, শ্রীকৃষ্ণের বা শ্রীমন মহাপ্রভুর নিজের, বিলাস অর্থাৎ লীলা তত্ত্বাদি যিনি নিরূপণ করেন, নিরূপণ করতে যিনি সমর্থ। এখানেও রূপ শব্দের অর্থ নিরূপণ কর্তা। স্বরূপে অর্থাৎ প্রভুর নিজ হইতে অভিন্ন রূপে, যিনি প্রভুর অভিন্ন রূপ, অথবা প্রেম স্বরূপে, যিনি প্রেমের স্বরূপ বা মূর্তি বিশেষ, মূর্ত প্রেম, সেই রূপে অর্থাৎ শ্রীরূপ গোস্বামীতে। শ্রীরূপ গোস্বামীপাদের এতাদৃশ বিশেষণগুলি, সেই শ্রীরূপ গোস্বামীপাদে কি করলেন? প্রভু প্রেম ততান, শ্রীমন মহাপ্রভু প্রেম বিস্তার করলেন, অথবা শক্তি ততান, শক্তি বিস্তার করলেন, শক্তি সঞ্চার করলেন। শ্রীরূপ গোস্বামীতে প্রভু যে শক্তি সঞ্চার করেছিলেন তাহা তাহার স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। প্রেম তো স্বরূপ শক্তিরই ভিত্তি, অন্তরঙ্গা শক্তির ভিত্তি। সুতরাং উভয় রূপ অন্বয়ে সঞ্চারিত বস্তুর বিষয়ে সর্বত পার্থক্য বিশেষ কিছুই নাই। যাই হোক, সম্ভবত উল্লেখিত বিষয়ে উল্লেখিত উভয় রকমের অর্থাৎ উভয় রূপ অর্থেরই সার্থকতা আছে। প্রভু কর্তৃক শ্রী শ্রী রূপ সনাতনে প্রেম এবং শক্তি দুইটি বস্তুই সঞ্চারিত করার প্রয়োজনীয়তা ছিল। তাহাদের দ্বারা বৃন্দাবন লীলার কেলি বার্তার যে রস প্রকটিত করাবার জন্য প্রভুর ইচ্ছা হয়েছিল, কেননা যেটি কাল প্রভাবে লুপ্ত হয়ে গেছে, সেটি তো সাধারণ কেউ প্রকাশ করতে পারবে না। সেই রসের যদি প্রত্যক্ষ অনুভব না হয় তাহলে কি করে বর্ণনা করবেন, কি করে তা প্রকাশ করবেন? কাজেই সেই রসের অপরোক্ষ অনুভব ব্যতীত তাহা বিবৃত হতে পারে না। আর অপরোক্ষ অনুভবের জন্যে সেই যে বৃন্দাবনীয় যে লীলা রস, সেই লীলা প্রত্যক্ষ অনুভূতির নিমিত্ত তো তাদৃশ প্রেমের প্রয়োজন। প্রেম ব্যতীত তো সেই লীলার স্ফূর্তি হবে না, প্রকাশিত হবে না। যে প্রেম হৃদয়ে সঞ্চারিত হলে সেই রসের অনুভব সম্ভব হয়, প্রভু তাহাদের মধ্যে সেই প্রেম
বিস্তারিত করে দিলেন, সঞ্চারিত করে দিলেন। আবার রসের অনুভব লাভ হলেই যে তাহা বর্ণনা করতে পারবে এমন কথা নাই। অনেকের অনুভব আছে কিন্তু বর্ণনার সামর্থ্য নাই, সেটাকে ভাষায় প্রকাশ করতে পারেন না সুন্দরভাবে। তাহলে বর্ণনার জন্য একটা শক্তির প্রয়োজন। সেই শক্তিও শ্রীমন মহাপ্রভুই তাদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে সেই বৃন্দাবনীয় লীলা রস ইত্যাদি তাহা অনুভবের জন্যে প্রেম এবং সেই লীলারস ইত্যাদি বর্ণনার উপযোগিনী যে শক্তি, এই উভয় বস্তুই প্রভু সঞ্চারিত করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, শ্রীরূপ গোস্বাইপাদ হলেন ব্রজলীলা শ্রীরূপ মঞ্জুরি, আর সনাতন গোস্বাইপাদ তিনি হলেন ব্রজলীলার লবঙ্গ মঞ্জুরি। সুতরাং বৃন্দাবন কেলিবার তার নিগূঢ়তম রহস্য তো তাহারা অবগত আছেন, কেননা তাহারা মঞ্জুরি স্বরূপ। নিগূঢ়তম লীলার নিভৃত নিকুঞ্জের লীলা, যেখানে সখীগণেরও প্রবেশ নাই, সেখানেও মঞ্জুরিগণের অবাধ প্রবেশ। কাজী তানারা তো সে সম্বন্ধে অভিজ্ঞ। নিগূঢ়তম লীলা রসেরও তাহাদের সাক্ষাৎ অনুভব আছে। তাহার অপরোক্ষ অনুভূতির উপযোগী প্রেমও ইহা তো স্বাভাবিক, কেননা তাহারা নিত্যসিদ্ধ পার্ষদ, নিত্য পরিকর, নিত্যসিদ্ধ ভাবে তাদের মধ্যে সেই প্রেম তো অনাদিকাল থেকেই বর্তমান আছে। এই অবস্থায় তাদের মধ্যে আবার নতুন করে প্রেম সঞ্চারের কি প্রয়োজন ছিল? এর উত্তর হচ্ছে এই, নরলীলা সিদ্ধির জন্যে শ্রীমন মহাপ্রভু মনুষ্য স্বরূপে লীলা করছেন। তো নরলীলা যাকে বলা হয়, এখন লৌকিক লীলার রস পুষ্টির নিমিত্ত লোকবৎ আচরণ হওয়া যায়। সেখানে যদি অলৌকিকত্ব প্রকটিত হয়, তাহলে লীলারস সম্মুখ রূপে আস্বাদিত হয় না। তাই নরলীলা সিদ্ধির জন্যে এবং সেই সঙ্গে সঙ্গে জীব শিক্ষার জন্যে এটি করতে হয়েছে। স্বয়ং ভগবান তিনি প্রকটিত হয়ে লৌকিক লীলাতে সাধারণ লোকের যাহা করণীয় তদ অনুরূপ তিনি ক্রমটা বর্ধমান রেখেছেন। গৌরলীলায় প্রভু তাহার পূর্বলীলার পরিকরগণকে সাংসারিক জীবের বিভিন্ন অবস্থায় স্থাপন করেছেন বিভিন্নভাবে, যাহাতে জগতের জীব সকলেই সেই প্রেম পেতে পারেন। তাদৃশ ভজনের বা সাধনের মাধ্যমে তাহা প্রদর্শন করবার জন্য, তাহা দেখাবার জন্য বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় ধনী দরিদ্র কুলীন ব্রাহ্মণ পণ্ডিত নিচু জাতি সর্বত্রই তিনি তাঁর লীলা পার্ষদগণকে প্রকট করেছেন। ব্যবহারিক জগতের সকল অবস্থায় থেকেই যে ভগবত ভজন করা যায়, তাহা জগতের জীবকে জানাবার উদ্দেশ্যে। আবার এই বিভিন্ন অবস্থা থেকেই প্রকট লীলায় তিনি কৃপা করে তাদের সচরণে টেনে নিয়েছেন। তাহার কৃপাতেই তাহার চরণ প্রাপ্তি সম্ভব, এটি জগতের জীবকে জানাবার জন্যে। যমে বৈশ্য বৃণুতে তস্য এষ লভ্যম, শ্রুতিমাতা বলছেন তার যে সত্যতা প্রত্যক্ষভাবে দেখাবার উদ্দেশ্যে। ঠিক এইভাবেই
শ্রীরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ যদিও তাদের মধ্যে প্রেম এবং সেই লীলারস আস্বাদনের অনুভব, তা প্রচারের শক্তি সমস্তই বিদ্যমান ছিল, কিন্তু লৌকিক লীলাতে লৌকিকভাবে সেই প্রেম ও শক্তি সঞ্চারিত করে প্রভু দেখালেন যে তাহার কৃপা ব্যতীত কেহ রস ও অনুভবের উপযোগী প্রেমও লাভ করতে পারে না। রস বর্ণনার সামর্থ্য তো পরের কথা। কাজেই এই বিষয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক বা ভক্তি সম্বন্ধনীয় যাহা কিছু সবই হচ্ছে ভগবত কৃপা সাপেক্ষ, সাধন সাপেক্ষ নয়। এই জন্যই বলেছেন সাধ্য কভু নয়। যাহা সাধনের দ্বারা নিশ্চিত লাভ করা যায় তাহা হচ্ছে সাধ্য বস্তু, সাধন করলে অবশ্যই পাব। কিন্তু এই যে প্রেম, এই যে লীলা ইত্যাদি অর্থাৎ কৃষ্ণ প্রেম, প্রেমের মাধ্যমেই তো লীলার অনুভূতি, ইহা সাধ্য বস্তু নয়। তবে সাধন আছে। কি সাধন আছে? সেই বস্তু প্রাপ্ত হবার জন্যে যে কৃপার প্রয়োজন, সেই কৃপা প্রাপ্তির নিমিত্ত যে সাধনা অর্থাৎ যে ব্যগ্রতা, যে উৎকণ্ঠা ইত্যাদি, তাহাই হচ্ছে সাধন। তাহার দ্বারা কৃপা প্রাপ্তির যোগ্যতা লাভ করলে তবেই ভগবত কৃপাতে সেই প্রেম লাভ হয়, যার দ্বারা এই সমস্ত লীলা রস আদি অনুভব হতে পারে। তাহার কৃপা ব্যতীত কেহই সেই রস অনুভবের উপযোগী যে প্রেম, সে প্রেমও লাভ করতে পারে না। রসবর্ণনার সামর্থ্য তো পরের কথা। আবার ইহাদের প্রেমের মহিমাও যে কি অপূর্ব, তাহাও প্রভু ইহা দ্বারা দেখালেন। শ্রী অদ্বৈত প্রভু, রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী প্রভৃতি প্রভুর অন্তরঙ্গ ভক্ত, তাহারাও সকলে প্রভুর পূর্বলীলার পরিকর। কিন্তু তাহা হলেও পূর্বলীলার যে পৌর্ণমাসী, নান্দিমুখী বা বৃন্দা প্রভৃতির প্রতি গৌরব বুদ্ধিবশত এবং তাঁরা বয়োজ্যেষ্ঠা বলেন, বা ললিতা বিশাখাদির প্রতিও গৌরব বুদ্ধিবশত শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের সহিত তার নিভৃত নিকুঞ্জ কেলির সমস্ত রহস্য উদ্ঘাটন করতে সংকোচ অনুভব করতেন। স্বাভাবিক কথা। শ্রীমতী রাধারানী যদিও তার অন্তরঙ্গা সখী, প্রিয় সখী ললিতা বিশাখা আদি, কিন্তু তবু কথঞ্চিত গৌরব বুদ্ধিবশত সমস্ত নিভৃত লীলা তাদের সম্মুখে প্রকাশিত করতে পারতেন না, লজ্জিত হতেন। কিন্তু তাঁর যে একান্ত দাসী, কিঙ্করী, অনুগতা জন, সেই শ্রীরূপ মঞ্জুরি আদি যে মঞ্জুরি বর্গ, তাদের নিকটে তা নিঃসংকোচে উদ্ঘাটন করতে পারতেন। শুধু তাই নয়, সেই নিভৃত নিকুঞ্জে প্রবেশের অধিকারও তাদের ছিল। এতদূর তাদাত্ম্য প্রাপ্ত, এতদূর অন্তরঙ্গতা। এ থেকেই যেমন শ্রীরূপ মঞ্জুরি আদির প্রেমের একটা অপূর্ব বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেই রকম শ্রী অদ্বৈত রায় রামানন্দ, স্বরূপ দামোদর আদির প্রতি গৌরব বুদ্ধিবশত লীলারস বর্ণনার শক্তি তাদের মধ্যে সঞ্চারিত না করে প্রভু শ্রীরূপ সনাতনের মধ্যে সঞ্চারিত করলেন। এতেই বোঝা যায় যে যে লীলা রহস্য ইহাদের দ্বারা প্রভু প্রকটিত করাতে চাইছেন, ইহাদের নিকটে তাহার উদ্ঘাটনে রাধা ভাব ও দ্যুতি সুবলিত প্রভুর কোনরূপ সংকোচ নাই। ইহাতেই অপূর্ব প্রেম ও বৈশিষ্ট্য বা প্রেমের এক অপূর্ব মহিমা প্রকাশিত হয়েছে। এই মতো কর্ণপুর লিখে স্থানে স্থানে প্রভু কৃপা কইল জয়ছে রূপ সনাতনে। কবি কর্ণপুর গোস্বামীপাদ বিভিন্ন জায়গায় প্রভুর যে শ্রীরূপ এবং সনাতন গোস্বামীপাদের প্রতি যে বিশেষ কৃপা, তত্ত্বত রায় রামানন্দের মতন প্রেমী ভক্ত ছিলেন,
সার্বভৌমের মতন জ্ঞানী পণ্ডিত ছিলেন, কিন্তু তবু এই বৃন্দাবন রসকেলি বার্তা জগতে প্রচারের উদ্দেশ্যে এনাদের উপর কিন্তু দায়িত্ব অর্পণ করেন নাই। প্রভু দিয়েছেন শ্রীরূপ শ্রী সনাতনের উপরে দায়িত্ব, এবং তাদের সেই কৃপা সঞ্চার করে সেই নিগুড় লীলারস বর্ণনার, অর্থাৎ এক কথায় কুঞ্জ সেবা প্রাপ্তি যে পথ, যে উপায়, প্রথমে তো আগে সেই জিনিসটাকে অনুভব করতে হবে, বুঝতে হবে, তারপর তাহার প্রাপ্তির উপায় জানতে হবে, তারপরে তাহা প্রাপ্তির নিমিত্ত সাধনা বা চেষ্টা। তো সেগুলি বর্ণনা করবার জন্যেই তিনি শ্রীরূপ এবং সনাতন অর্থাৎ গোস্বামীগণকেই বেছে নিলেন, যাহারা পূর্বলীলার অন্তরঙ্গা মঞ্জুরি সব। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সভার কৃপা গৌরব পাত্র। এতাদৃশ কৃপা প্রাপ্তির জন্যে শ্রীমন মহাপ্রভুর যে পার্শ্বদগণ, পরিকর বর্গগণ, তাদের নিকটেও শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামীপাদ, তাদের যে মহিমা, তাদের যে গৌরব, তাহা বিশেষভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ মহাপ্রভু এতাদৃশ কৃপার জন্য তাহাদেরও কৃপার পাত্র, তাহাদেরও অন্তরঙ্গ, তাহাদেরও অন্তরের প্রেম প্রীতি ইহাদের উপর প্রকাশিত হয়েছে, সঞ্চারিত হয়েছে। তাহার নিদর্শন কিরকম বলছেন, কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। প্রভুর বৃন্দাবনে ভ্রমণ বা দর্শন ইত্যাদির পরে প্রভু কর্তৃক রূপ সনাতনকে বৃন্দাবনে প্রেরণ করার পরে গৌড়ীয় যে ভক্তবৃন্দ অর্থাৎ প্রভুর পার্ষদগণ, তাহারা বৃন্দাবন দর্শনের নিমিত্ত বৃন্দাবন যেতেন। তখন তো কেউ বিশেষ নাই, যারা যেতেন তাদের সঙ্গে রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের সাক্ষাৎ হতো। যেহেতু তারা বৃন্দাবনে অবস্থান করছেন, কাজেই তাহাদের অবস্থান বা দর্শনাদির ব্যবস্থাও করে দিতেন। বৃন্দাবন দর্শন করে যারা ফিরে আসতেন, সেই যে পারিষদগণ বা সেই সব ভক্তবৃন্দ বৃন্দাবন প্রত্যাগত, তাহাদের নিকট প্রভুর যে পারিষদগণ, তাঁরা জিজ্ঞাসা করতেন রূপ সনাতনের কথা। রূপ সনাতন যেন সকলেরই প্রিয়জন। কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভজন, কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। অর্থাৎ সেই সমস্ত ভক্তগণ তারা আদর্শ স্বরূপ, ভজনের আদর্শ স্বরূপ শ্রীরূপ সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে অবস্থান করে কিভাবে নিজের দৈনন্দিন কার্য অর্থাৎ সাধন বা ভজন সমাধান করছেন, যাহা জগতে আদর্শ, কিসের জন্য? সেই ব্রজপ্রেম প্রাপ্তির নিমিত্ত। সেই সম্বন্ধে জিজ্ঞাসা করতেন যে তাদের বৈরাগ্য কিরকম, তাদের ভোজন বা কিরকম, কিরকম ভাবে তারা অষ্টপ্রহর শ্রীকৃষ্ণ ভজন করেন, এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করতেন। যেসব ভক্তগণ যেতেন তারা তো রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের সান্নিধ্যেই অবস্থান করতেন। কাজেই তাঁদের যে আচরণ, সে আচরণের তাহারা প্রত্যক্ষদর্শী। সেই যে ভক্তগণ তারা শ্রীরূপ সনাতন গোস্বামীপাদের প্রশংসা করে বলতেন, অনিকেতন দোহে রহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। অনিকেতন অর্থাৎ কোনো বাসগৃহ নাই, গৃহহীন, থাকবার জন্য কোনো রকম নির্দিষ্ট স্থান নাই, কোনো ঘর নাই। তাহলে কিভাবে থাকতেন? বৃন্দাবন তো তখন বন,
বৃক্ষরাজি সমস্ত বিরাজমান। বলছেন এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি শয়ন করেন, অর্থাৎ বৈরাগ্যের পরাকাষ্ঠা। প্রথমেই জিজ্ঞাসা করেছেন কইছে রহে বৈরাগ্য, বৈরাগ্যের পরাকাষ্ঠা। যার থাকার জন্য কোনো ঘরই নাই, স্থানই নাই, তাইলে অন্যান্য সামগ্রীর তো কোনো প্রশ্নই নাই। কেননা নিত্য ব্যবহার্য যে সামগ্রী, তাহার যদি সংগ্রহ করতে হয় তাহলে তার রক্ষার জন্য তো একটি স্থান দরকার। তো সেই স্থানই যখন নাই, বৃক্ষতলে যার বাস, এই কথাতেই বোঝা যায় যে তাহাদের অন্য কোনো রকম কোনো সামগ্রী ছিল না, অর্থাৎ কোনো রকম সামগ্রীর তাদের অপেক্ষা নাই। তারপর কি বলছেন, বিপ্রগৃহে স্থূলভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি। দ্বিতীয় প্রশ্ন ছিল কইছে বা ভোজন। তাদের ভোজন অর্থাৎ দৈনন্দিন দেহযাত্রা নির্বাহের জন্য ভোজনের অপেক্ষা আছে। ভোজন তো কিছু করতে হবে দেহ রক্ষার নিমিত্ত, তাহলে তারা ভোজন কি করতেন? বলতেন বিপ্রগৃহে, তখন বৃন্দাবনে তো কেউই ছিল না, বনই। মথুরাবাসী ব্রাহ্মণদের গৃহে স্থূল ভিক্ষা, অর্থাৎ নিজের প্রয়োজন মতো যতটুকু ভোজ্যদ্রব্য প্রয়োজন তাহা গ্রহণ করতেন, অথবা বা কোথাও বা মাধুকরী, অর্থাৎ মধুকরের বৃত্তি। মধুকরের বৃত্তি কিরকম? ভ্রমণ যেমন এ ফুল থেকে একটু, ও ফুল থেকে একটু, সে ফুল থেকে একটু নিয়ে নিয়ে তাহা সঞ্চয় করেন, তাতে পুষ্পের কোনো কষ্ট হয় না, একটু একটু করে নেন। একটি পুষ্প থেকে তাহার প্রয়োজনীয় সমস্ত মধু সংগ্রহের চেষ্টা করে না, বিন্দু বিন্দু মাত্র গ্রহণ করে। যাহারা বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছেন তাদেরও এই বৃত্তি অবলম্বন করতে হয়, অর্থাৎ তাদের এটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় যে আমার কারণে কাহারও যেন কোনো রকম কোনো অসুবিধা না আসে। তাই গৃহস্থের নিকট থেকে অধিগ্রহণের চেষ্টা করেন না। গৃহস্থ বিনা কষ্টে সন্তুষ্ট চিত্তে যেটুকু দিতে সমর্থ, দিতে পারেন, অল্প অল্প করে তাহাই গ্রহণ করবেন। ইহারই নাম হচ্ছে মাধুকরী বৃত্তি। পূর্বকালে যে সমস্ত আচার্যগণ, বৈষ্ণবগণ যারা ব্রজে বাস করে ভজন করতেন, এরকম প্রকাশিত আছে, তাহারা একটি রুটির 4 ভাগের 1 ভাগ মাধুকরী হিসাবে গ্রহণ করতেন এক এক গৃহ থেকে, যেটাকে 1 টুকরো বলে। শ্রীরূপ সনাতন কাহারও নিকট স্থূল ভিক্ষা চাইতেন না। প্রচলিত সামাজিক রীতি অনুসারে অব্রাহ্মণ কেহ তাহাদিগকে স্থূল ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধও করতেন না। ব্রাহ্মণ কেহ স্থূল ভিক্ষা গ্রহণের জন্য তাহাদিগকে অনুরোধ করলে তারা মধ্যে মধ্যে তাহা গ্রহণ করতেন। ব্রাহ্মণ ব্যতীত অপর কাহারও স্থূল ভিক্ষা গ্রহণ করা হবে না, এরূপ কোনো ভাব তাদের মধ্যে ছিল বলে মনে হয় না। কারণ দেহাভিমান থেকেই এই জাতীয় ভাবের জন্ম হয়। তাদের তো দেহের প্রতি কোনো অভিমানই ছিল না। তারা তো ব্রাহ্মণ বংশোদ্ভূত, কিন্তু তাহাদের নিজেদের অস্পৃশ্য বলে পরিচয় দিতেন নয়। তদ্জাতীয় আচরণও তাহাদের মধ্যে ফুটে উঠত। কেননা জাতির অভিমান এটি ভক্তিপথের অন্তরায়, যে কোনো অভিমানই ভক্তিপথের অন্তরায়। কাজেই তাহাদের দেহ অভিমান কোনো ছিল না। তাই কোনো ব্রাহ্মণের নিকট তারা যদি খুব আগ্রহ করতেন, তাহলে স্থূল ভিক্ষা অর্থাৎ একটু বেশি পরিমাণে ভোজ্যদ্রব্য গ্রহণ করতেন। আর বাকি সাধারণত মাধুকরী করতেন। কি মাধুকরী করতেন? শুকনা রুটি, কখনো শুকা রুটি, কখনো চানা অর্থাৎ ছোলা, তাই দিয়েই তাদের ভোজন নির্বাহ করতেন, ক্ষুধার নিবৃত্তি করতেন। শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি। কোন রকম আনুষঙ্গিক নাই, তরি তরকারি বা কোনো কিছু নাই, শুধু রুটি, অথবা
চানা, দেহ সুখ স্বাচ্ছন্দ্যাদির কোন রকম অনুসন্ধান না রেখে এইটুকুই ভোজ্য দ্রব্য হিসাবে গ্রহণ করে তাঁরা ভোজন সমাধা করতেন, দেহযাত্রা নির্বাহ করতেন। বাহ্যিক করোয়া মাত্র হাতে কাঁথা, ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নর্তন উল্লাস। করোয়া অর্থাৎ মাটির জলপাত্র, শুধুমাত্র নিত্য ব্যবহার্য যে বহির্বাস বা ছেঁড়া কাঁথা একটু শীত নিবারণের নিমিত্ত, আর হাতে জলপাত্র হিসাবে একটা করুয়া। উপকরণ বলতে এই, এছাড়া আর দ্বিতীয় কিছু নাই। আর সদা সর্বদাই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম এবং সেই নাম এবং লীলা কথার দ্বারাই মাধ্যমে প্রেমে উল্লসিত হয়ে নর্তন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। দিবারাত্রি তো ৮ প্রহর, ৮ প্রহরই বলতে গেলে শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় কোনো না কোনো বিষয়ে তাঁরা রত থাকতেন। তবে তার মধ্যে চারিদণ্ড শুধু বিশ্রাম করতেন। আবার সেই ৪ দণ্ড যে বিশ্রাম করতেন, বেশিরভাগ দিন সেই ৪ দণ্ড তাঁরা ঘুমাতেন না, নাম সংকীর্তনেই অতিবাহিত হয়ে যেত। প্রেম রস আস্বাদনে, প্রেমের পুলকিত অবস্থায় অতিবাহিত হয়ে যেত। কবু ভক্তি রসশাস্ত্র করে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। কখনো কখনো ভক্তিশাস্ত্র রচনা করতেন। তৎকালীন দিনের গ্রন্থ রচনা করা এটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার ছিল। অনেক কষ্ট করে সেই সমস্ত হস্তলিখিত পুঁথি তাঁরা রচনা করেছিলেন। আর যদি কেউ গৌড়দেশ থেকে যেতেন তাদের মুখে, বা নীলাচল থেকে যেতেন তাদের মুখে শ্রী চৈতন্যের কথা, মহাপ্রভুর কথা শুনতেন। কেননা বেশি সঙ্গত পান নাই শ্রীরূপ গোস্বামী ব্যাস, সনাতন গোস্বামী পাদ। মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে প্রয়াগে শ্রীরূপ গোস্বামী পাদের 10 দিন, আর সনাতন গোস্বামী পাদে বারাণসীতে 2 মাস। সেই সময়টুকু শুধু তাঁদের শিক্ষার্থেই ব্যয় হয়ে গেছে, এমনি কোনো সঙ্গ আর হয় নাই। কাজেই মহাপ্রভুর যে অন্যান্য লীলা, সেই সমস্ত লীলা কথা তাহা শ্রবণ করেন এবং সেই স্বরূপে মহাপ্রভুর চিন্তন করেন, চিন্তা করতে থাকেন। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহা তাহা কি বিস্ময়। যে সমস্ত ভক্তগণ যারা জিজ্ঞাসা করতেন, তাঁদের এই সমস্ত কথা শ্রবণ করে শ্রীরূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদের বৃন্দাবনে বাসকালীন যে জীবন যাত্রা, সেই সমস্ত শ্রবণ করে তাঁরা অত্যন্ত আনন্দিত হতেন। তাঁরা বলতেন যে চৈতন্যের কৃপা যাহা, যেখানে শ্রী চৈতন্যের কৃপা, শ্রীরূপ সনাতন গোস্বামী পাদ প্রধান রাজকর্মচারী ছিলেন, তাদের অতুল ঐশ্বর্য ছিল, কত ভোগ বিলাসে তাদের দিন অতিবাহিত হয়েছে। এতাদৃশ ভোগ বিলাসী জানারা, তাঁরা যে এইভাবে কাঙালের মতন, সর্বহারার মতন জীবিকা নির্বাহ করতে পারেন, করে জীবনযাত্রা নির্বাহ করতে পারেন, তাহা একমাত্র শ্রীমন মহাপ্রভুর কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। এই জন্যে ভজন বিষয়ে কৃপার অপেক্ষা আছে, কৃপা ব্যতীত কখনো সম্ভব নয়। তাহা শ্রীরূপ সনাতন গোস্বামী পাদের জীবনীতে প্রকাশিত হয়েছে। চৈতন্যের কৃপারূপ লিখিয়াছে আপনে, রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে। শ্রীরূপ গোস্বামী পাদ
তাঁর স্বরচিত ভক্তিরসামৃত সিন্ধুর মঙ্গলাচরণে তার প্রতি যে শ্রীমন মহাপ্রভুর যে বিশেষ কৃপা বর্ষিত হয়েছে তাহা তিনি সেই মঙ্গলাচরণে প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।